অভিজিৎ আর বুবাইকে মারার অপরাধে গ্রেপ্তার হলো আহির। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সৃজনরা বাড়িতে চলে এসেছে। সৃজন আর পর্ণাকে দেখে তখন রুচিরা বলে, আরে পর্ণা, এতক্ষণে আসার সময় হলো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো। পর্ণা তখন বলে, হ্যাঁ রুচিরা দি, একটু দেরি হয়ে গেল, আজকে আমরা অনেক কিছু কিনে তারপরেই এসেছি। তখনই এসে দেখে যে বুবাই এখনো বাড়িতে আসেনি। পর্ণা তখন বলে, আমি সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। রুচিরাদি, এটা একটু ফ্রিজে রেখে দাও তো, একটু গলে গেছে, আবার একটু জমাট বেঁধে যাক, তারপরে সবার জন্য নিয়ে আসবে। তার মধ্যেই পুটি বলে, বন্ধু, আমি তো বাটারস্কচ ফ্লেভার খেতে খুব ভালোবাসি, তুমি আমার জন্য বাটারস্কচ এনেছো তো? বন্ধু তখন বলে, হ্যাঁ বাটারস্কচই এনেছি, তুমি একদম ভেবো না, আমি কি করে ভুলে যাব বলো তো যে তুমি কোনটা খেতে ভালোবাসো আর কোনটা খেতে ভালোবাসো না, সেটা আমি খুব ভালো মতন জানি। পুটি তখন বলে, যাক বন্ধু, তুমি তো দেখছি সব কিছুই জানো, আমার খুব ভালো লাগছে। এর মধ্যেই মৌমিতাকে ব্যাগটা হাতে ধরিয়ে দেয় পর্ণা আর বলে, মৌমিতা দি, এর মধ্যে বুবাইয়ের কিছু খাতা আর কিছু পেন আছে, ও আনতে বলেছিল। তখনই অয়ন বলে, মানে সৃজন তুই এসব আনতে গেলি কেন? সৃজন তখন বলে, কেন রে বর্দা, আমি আনলে কি হয়েছে? অয়ন তখন বলে, কেন আমি কি বুবাইয়ের পড়াশোনার খরচা চালাতে পারছি না যে তুই নিয়ে এসেছিস? শোন সৃজন, আমার ছেলের জন্য তোকে এত বেশি ভাবতে হবে না, ছেলেটা আমার, যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু দিয়েই পড়াবো। জেঠু তখন বলে, হ্যাঁ ছেলেকে নিয়ে উনি খুবই চিন্তিত, ছেলে কি করছে, ছেলে কি খাচ্ছে, সে বিষয়ে ওনার কোনো কাণ্ডজ্ঞান নেই। যখনই কেউ কিছু করতে যাবে তখন ওনার অনেক বেশি কাণ্ডজ্ঞান থাকে। শোন বড় খোকা, তুই আর বেশি কথা বলিস না, বুঝেছিস তো? অনেক তো কথা বললি, এবার না হয় একটু থেমে যা। তখনই অয়ন বলে, আচ্ছা বাবা, তুমি সবসময় আমাকে থামিয়ে দাও কেন বলো তো? আমি তো উচিত কথাই বলেছি, কোনো ভুল কোনো কথা তো বলিনি। এর মধ্যেই দেখা যায় বুবাই আর অভিজিতের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখনই আশেপাশের কিছু লোকজন ছুটে এসে সেখানকার ট্রাফিক পুলিশকে জানায়। ট্রাফিক পুলিশ তখন এসে দেখে অবস্থা খুবই খারাপ। প্রথমে আগে অ্যাম্বুলেন্সকে ফোন করে, অ্যাম্বুলেন্সকে আসতে বলে। আর অন্যদিকে তখনই বস্তিবাসীরা ভাবে এখানে থাকলে আমরা নিশ্চয়ই কেস খেয়ে যাবো, আমরা কিছু করিনি তাও আমাদেরকেই ধরবে, তাই ভেবেই বস্তিবাসীরা পালিয়ে যায় সেখান থেকে। আর এর মধ্যেই অভিজিতের ফোনটাও বাজতে থাকে, কিন্তু অভিজিতের ফোন সাইলেন্টে ছিল বলে কেউই আর শুনতে পারছে না। আর এর মধ্যেই রুচিরা বলে, এই যে আমি সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। জেঠু তখন বলে, আমি খাবো না পর্ণা। পর্ণা তখন বলে, জেঠু এটা আমি এনেছি, খান না। জেঠু তখন বলে, তুমি এনেছো যখন তখন তো খেতেই হবে। এর মধ্যেই অনেকটা রাত হয়ে যাচ্ছে। পুটি তখন বলে, বুবাই দাদা তো এখনো আসলো না, আর কতটা সময় নেবে বুবাই দাদা? পর্ণা তখন বলে, তোমার বুবাই দাদা ঠিক চলে আসবে, তুমি একটু খেয়ে নাও। এর মধ্যে অয়ন বলে, ছেলেটা এত বাড়বাড়ন্ত বেড়েছে, সে আর বলার কথা না। কত সময় লাগে? হ্যাঁ, এতটা সময় লাগে কখনো? এতটা সময় তো লাগার কথা না। জেঠু তখন বলে, সত্যি তো বুবাই তো অন্যদিন আরও আগে চলে আসে, কিছু তো গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, এতটা সময় লাগার কথা না। পর্ণা তখন বলে, হ্যাঁ সৃজন, আপনি একবার অভিজিৎকে ফোন করে দেখুন না। জানেন তো, আমি বলে দিচ্ছি সবাইকে, আমি অভিজিতের বিয়ের জন্য অলরেডি একটা উপহার নিয়ে এসেছি, একটা খুব সুন্দর হাতঘড়ি। তখনই বর্ষা বলে, বাহ পর্ণা, তোমার তো দেখছি বেশ অ্যাডভান্স চিন্তাভাবনা, আগে থেকেই নিয়ে এসেছো। পর্ণা তখন বলে, হ্যাঁ আজকে হাতে সময়ও ছিল, তাই ভাবলাম একেবারে কেনাকাটাটা সেরে নিই। এর মধ্যে অভিজিতের ফোন বাজছে, সৃজনও ফোন করছে, কিন্তু কোনোভাবেই অভিজিৎ ফোন ধরছে না। এরপরেই সৃজন তখন বলে, চনু ও তো ফোন ধরছে না, তুইও একবার অভিজিতের বাড়ির লোককে ফোন করে দেখতো অভিজিৎ বাড়ি পৌঁছেছে কিনা। চনু তখন ফোন করে জিজ্ঞেস করে অভিজিৎ বাড়ি পৌঁছেছে কিনা। অভিজিতের মা তখন বলে, না এখনও তো আসেনি। চনু তখন বলে, আচ্ছা ঠিক আছে, আসলে আমাকে একটু জানিয়ে দেবেন। এর মধ্যেই আহিরকে ট্রাফিক সার্জেন্ট তুলে নিয়ে এসেছে। অফিসার বলে, কি হয়েছে? তখন ট্রাফিক সার্জেন্ট বলে, মোহনপুরের একটা জায়গা আছে, ওখানে খুব বাজেভাবে ড্রাইভিং করছিল, দুজন সাইকেল আরোহীকে একেবারে পিষে দিয়ে বেরিয়ে গেছে, আর তার জন্য অ্যারেস্ট হয়েছে। আহির তখন বলে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি। এরপর অফিসার বলে, বেশ করেছিস তাই না, চল, তোর অবস্থা কি করে খারাপ করতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি, প্রথমে তোর মেডিকেল টেস্টটা করেই নিয়ে আসি, মনে তো হচ্ছে ড্রিঙ্ক করেছিস, আজ তোর শাস্তি হবেই। এরপরে প্রথমেই চলে যাচ্ছে মেডিকেল টেস্ট করাতে। আর আহিরের সাথে ছিল স্যামি তখন ফোন করছে আর বলে, আঙ্কেল একটা বিপদ হয়ে গেছে। আরে আহির না দুজনকে চাপা দিয়ে দিয়েছে, ওর জন্য পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়েছে, আপনি কিছু একটা করুন। এদিকে আহিরকে যখন টানতে টানতে নিয়ে যায়, আহির তখন বলে, আপনি জানেন না আমার বাবাকে, আমি ক্রিকেটার আকাশের ছেলে, আপনি আমাকে চেনেন না বলছে অফিসার তখন বলে, তোর বাবা যেই হোক না কেন তোকে আগে শাস্তি দেবো, তারপরেই ছাড়বো, বুঝতে পেরেছিস। এরপর টানতে টানতে নিয়ে যাচ্ছে মেডিকেল টেস্ট করাতে। অন্যদিকে দেখা যায় যে সৃজনের ফোনে
ফোন এসেছে আননোন নাম্বার থেকে। সৃজন ফোনটা রিসিভ করেছে আর মোহনপুরের হাসপাতাল থেকে বলে, আপনাদের বাড়ির ছেলে বুবাই ওরফে অর্ক, ও আমাদের হসপিটালে ভর্তি, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। সৃজন তখন ভয় পেয়ে যায়। এরপর জিজ্ঞেস করে যে জেঠু জিজ্ঞেস করে কি হয়েছে। সৃজন তখন বলে, জেঠু, বুবাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা শোনার পর জেঠু তো অজ্ঞান হয়ে পড়ে যায়। পর্ণা তখন বলে, জেঠু ভয় পাবে না, আমরা আছি তো, আমরা সবাই ঠিক বুবাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। এরপর অয়ন, মৌমিতা, পর্ণা, সৃজন, চনু, জেঠু সবাই মিলে চলে গেছে হসপিটালে। সেখানে গিয়ে বুবাইয়ের খোঁজ করতে থাকে। রিসেপশনিস্ট বলে, 1 মিনিট, আমাদের স্যার এখনও আসেনি, আসুক তারপরে বলছি। আর এদিকে অভিজিতের মা আর বোন আর হবু বউও চলে এসেছে। পর্ণা তখন বলে, কোথা থেকে কি হয়ে গেল বলুন তো, সব তো ঠিকই ছিল। সৃজন বলে, সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে আর বলে, আপনারাই কি ওদের বাড়ির লোক? সৃজন তখন বলে, হ্যাঁ বলছি, অর্ক কেমন আছে? তখনই ডাক্তারবাবু বলে, অভিজিৎ বলে যেই ছেলেটি ছিল সে মারা গেছে, তাকে আমরা বাঁচাতে পারিনি। আর এই কথাটা শোনার পরেই অভিজিতের মা তো ভীষণই ভেঙে পড়ে আর বলে, সবে ছেলেটা নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল, তার মধ্যেই তুমি ওকে কেড়ে নিলে ভগবান। তাহলে ওকে পাঠিয়েছিলে কেন আমার কাছে বলো? চুপ করে থাকবে না, ভগবান পাঠিয়েছিলে কেন? খুবই ভেঙে পড়েছে। এরপর মৌমিতা বলে, আর বুবাই কেমন আছে আমার ছেলে? ডাক্তার বলে, ওনার অবস্থাও খুব একটা ভালো না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলতে পারেন। আমরা সব রকমের চেষ্টা করছি, বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু জানি না কতক্ষণ কি হতে পারে। এরপর অয়নও খুব ভেঙে পড়েছে, জেঠুর অবস্থাও খুব খারাপ হয়ে যায়। চয়ন তখন বলে, জানি না কি সান্ত্বনা দেব অভিজিতের মাকে, তো বড় একটা ঘটনা ঘটে যাবে এটা তো ভাবাই যায়নি। এর মধ্যেই আহিরের মেডিকেল টেস্ট হয়ে গেছে, রিপোর্টে বেরিয়েও গেছে প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়েছে। আর অফিসার তখন বলে, তার মানে তুই যে ড্রিঙ্ক করেছিস সেটা আমাদের কাছে লিগালি প্রমাণ হয়ে গেল। এরপর তোর যে অবস্থা হতে চলেছে তুই নিজেও জানিস না। এরপর অফিসার এসে খবর দেয়, স্যার বলছিলাম যে ওই 2জন সাইকেল আরোহী ছিল না, তার মধ্যে একজন অলরেডি মারা গেছে আর একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটা শোনার পর তো অফিসার ঠাস করে এক চড় মেরে দেয় আহিরকে আর বলে, এই অফিসার, আপনি আমাকে মেরে ভুল করছেন, এর শাস্তি আপনি পাবেনই। অফিসার বলে, শোন, বড্ড বেশি বকবক করছিস, এরপর এমন শাস্তি দেব না, সারা জীবন ভাববি তোর কি অবস্থা হতে চলেছে। এদিকে অভিজিতের মাও খুব কান্নাকাটি করছে। তখন যোগুদাদার কাছে পর্ণা প্রার্থনা করতে থাকে, যোগুদাদা তুমি দেখো বুবাই যেন সুস্থ হয়ে যায়, বুবাইকে সুস্থ হতেই হবে। এরপরেই অভিজিতের যে হবু বউ ছিল সে হসপিটালে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ঠিক তারপরেই বুবাইয়ের কথা চিন্তা করতে করতে মৌমিতারও শরীরটা খারাপ লাগতে থাকে। এরপরেই রুচিরা ভালো করে চোখে মুখে জল দিতে থাকে। অভিজিতের বোন তখন বলে, বৌদি কি হলো তোমার? আসলে দাদার এই খবরটা পেয়ে বৌদি আর নিজেকে ধরে রাখতে পারছে না, ওদের তো বিয়ে ঠিক হয়েছিল, আপনারা তো জানেনই। পর্ণা তখন বলে, সে তো ঠিকই, কোথা থেকে যে কি হয়ে গেল কোনো সান্ত্বনা দেওয়ার ভাষাই খুঁজে পাচ্ছি না।